হয়েছে, তারপর রাগ করে লাভ নেই। আমি একদিন ধরেছিলাম একজনকে, সে আমাকে চেনেনি প্রথমে, বললো আরে জ্যাম কেন জিজ্ঞেস করছে। একজন বলছে ও টাকা তুলছে ওই জন্য জ্যাম করেছে রাস্তায়। তো পুলিশ বলছে আমাকে দেখেনি অন্ধকারে, বলে এমনি এমনি টাকা তুলতে আসেনি, আগে ভাইপোকে তোলা দিয়ে এসছি, তারপরে এখানে টাকা তুলতে এসছি। তেমন ওখানে পোস্টিং নিয়েছে যেখানে বেশি টাকা উঠবে, ওটা কালীঘাটে আগে নজরানা দিয়ে এসছে। তো ওরা পুরনো গল্প বলি আপনাদেরকে, এতক্ষণ যে শুনছেন বলবো। আগে পুলিশে চাকরি হচ্ছে ব্রিটিশ জমানা, তো বলছে তোমার গিয়ে গ্রাম থেকে লোককে নিয়ে গেছে, ডিসি কমিশনার এসপিকে বলছে হুজুর এ আমার ভাইপো আছে, মানে ওই ভাইপো না, মমতার ভাইপো না, এমনি সাধারণ ভাইপো, যে একে একটু চাকরি লাগিয়ে দিন। তো বলছে না না হবে না, কী করে হবে, মাইনে কোত্থেকে পাবো, এমনি এমনি কি পোস্ট নেই, চাকরি হয়ে যাবে। বলে আপনাকে মাইনে দিতে বলিনি, আপনি খালি ওকে ড্রেস দিয়ে দেবেন, ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিজের মাইনের টাকা তুলে নেবে। এখন গোটা রাজ্যে মমতা তাই করেছে। তাহলে স্কুলের টিচার নেই, শুধু মিড ডে মিল যে রান্না করে সেই আছে। আর যারা চাকরি স্কুলে দেওয়ার কথা, সেই স্কুল সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন আর সেই শিক্ষামন্ত্রী সব চুরি করে এখন জেলে আছে। তাহলে স্কুলে যদি টিচার না থাকে তাহলে ছাত্র থাকবে না, ওদের খুব মজা। তাহলে দিল্লি সরকার কারখানা বেচছে, মমতা ব্যানার্জি এখন স্কুল কলেজের জমিও বেচে দেবে। স্কুল বন্ধ, 8,000 স্কুল বন্ধ করছে। গোটা দেশে মোদি এসে বলছে স্কুলের দরকার কি, যার বাপ মায়ের পয়সা আছে অস্ট্রেলিয়ায় গিয়ে আমেরিকায় গিয়ে পড়াশোনা করে নেবে, আর যার পয়সা নেই তাহলে গরিব মানুষের কি হবে, খেটে খাওয়া মানুষের কি হবে, আমার ঘরের ছেলেদের কি হবে। বলে কেন, गर्व से कहो हम हिंदू हैं, फखर से कहो हम मुसलमान हैं। এই ডাল খোলা হয়নি, ধর্মীয় উৎসবের সময় দাঙ্গাঙ্গামা হয়নি, কারা করেছিল, কারা তারা, শিবপুরে হয়নি, রিসরায় হয়নি। এখন বাংলাদেশে দেখছেন না কি হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু মানুষ সেখানে হিন্দু, মুসলমান সংখ্যাগুরু। এখন বুঝতে পারছে বিজেপি যে সংখ্যালঘু মানে শুধু মুসলমান হয় না, এক একটা দেশে এক একটা এলাকায় এক একজন সংখ্যালঘু হতে পারে। ইউরোপে আমরা যারা ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে গিয়েছে তারা সংখ্যালঘু, যারা আফ্রিকা থেকে গিয়েছে, মেক্সিকো থেকে যারা আমেরিকায় গিয়েছে তারা সংখ্যালঘু। তাহলে প্রবলের কাছে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা করতে হয়। প্রবল সংখ্যাগুরু সে তার আধিপত্য দেখায়। তাহলে যখন বলে হিন্দুত্বের নামে, ওটা ধর্ম না। তাহলে বাংলাদেশে যখন জামাতের নামে বলছে সেটা ইসলাম না, ধর্মকে বর্ম করে অপকর্ম করছে। আর এই জন্য জ্যোতি বসু বলেছিলেন ধর্মের নামে রাজনীতিকে যোগ করবেন না। যে ধর্মগুরু বলবে কাকে ভোট দাও, আর যে নেতা বলবে যে কি করবে তুমি পুজোতে, কি করবে তুমি নামাজে, কি করবে তুমি রোজায়, দুজনের এই বিপদ আছে, দুজন থেকেই। যে ধর্মগুরু সে ধর্ম পালন করবে, যে নেতা সে নেতাগিরি করুক। কিন্তু নেতা যদি ধর্ম করতে চায় আর ধর্মগুরু যদি নেতা হতে চায় তাহলে কিন্তু ফিউজ উড়ে যাবে। বাংলাদেশে ফিউজ উড়ে গেছে। এজন্যই আমরা বলেছিলাম, এজন্য আমরা বলি বাংলাদেশে কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সমাজতন্ত্রী দল, প্রগতিশীল, লাল ঝান্ডা, সে ওখানে যাই শক্তি হোক সে লাল ঝান্ডা নিয়ে বলবে হিন্দু মুসলমান করা যাবে না। সে সেখানে বলবে হিন্দু মন্দির, হিন্দু ধর্মের মানুষ তার নিরাপত্তা চাই। কাকে বলবে? সেখানকার সরকারকে। কেন এরকম গন্ডগোল হলো? কারণ ওখানে গণতন্ত্র নেই, নির্বাচিত সরকার নেই, জোর জার মুলুকতার হয়ে গেছে। তাহলে যদি গণতন্ত্র না থাকে তাহলে ধর্মনিরপেক্ষতাও থাকবে না, তাহলে জোর জার মুলুকতার হবে। আর এটাকে বলে আধিপত্যবাদ। যার যেখানে সংখ্যা বেশি সে বলে আমি ঠিক করব।
এই এখানে বলে না ও কেন এটা খাচ্ছে, মব লিঞ্চিং করে দাও। ও কেন এই ভাষায় কথা বলছে, আফরাজুলকে পুড়িয়ে মেরেছিল রাজস্থানে, কেন পুড়িয়ে মেরেছিল? মালদা থেকে গিয়েছিল কাজ করতে। কেন সাবির মাল্লিককে হরিয়ানায় খুন করলো? মাইগ্রেন্ট লেবাররা, ওই আধিপত্যবাদ। যেখানে যার সংখ্যা বেশি তার সেখানে মস্তানি হবে। আর বললে তুমি এরম করছো কেন, তুমি এরম বলছো কেন? আরে আমাদের মতো দেশে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আগে বলতো, হিন্দিতে একটা কথা আছে, সহজ বাংলায় বললে হয়, আপনি যদি একটা ব্লক থেকে আর একটা ব্লকে যান তাহলে পানি অন্যরকম, জল অন্যরকম হয়ে যায়, তাই না? মেয়েরা ভালো বলতে পারবে। আমি সবসময় বলি, বিয়ে করে যায় তো, ধরুন চোপড়া থেকে বিয়ে করে ইসলামপুরে এলো, ইসলামপুর থেকে বিয়ে করে কালিয়াগঞ্জে এলো, কালিয়াগঞ্জ থেকে বিয়ে করে রায়গঞ্জে এলো, তখন মেয়েরা সবসময় এটা বলে। সত্যি আপনি মনে কিছু করবেন না।